নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আমি বাঁধাকপিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি একটা চপারের সাহায্যে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে তারপর টুকরো করে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি নিয়েছি, এখানে ক্যাপসিকামকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, আর এখানে 6টা লঙ্কা আছে, 1 ইঞ্চির মতো আদা আছে, 7খানা রসুন আছে, আর গোটা জিরে আছে। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপির মাঞ্চুরিয়ানের জন্য আমি একটা বাঁধাকপির একটা ডো তৈরি করে নেবো। আমি যে এখানে টুকরো করে রেখে দিয়েছিলাম ছোট ছোট টুকরো, সেই বাঁধাকপিগুলো আমি পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা এটার মধ্যে দিয়ে দেবো আমি বাঁধাকপির মধ্যে। 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরের পেস্টটা দিয়ে দেবো। আর বাদবাকিটা আমি মাঞ্চুরিয়ান করার সময় তখন ব্যবহার করব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর ঝালের জন্য আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচ সোয়া সস, আমি আর 1 চামচ দিয়ে দিলাম সোয়া সস। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 2 চামচ ময়দা দিয়ে দেবো, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সমস্ত উপকরণ দিয়ে আমি বাঁধাকপিটা একটা ডো তৈরি করে নেব। যেহেতু নুন দেওয়া রয়েছে তার জন্য এবার বাঁধাকপি থেকে জল বেরোতে পারে, এর জন্য আমি আর জল দেওয়ার দরকার নেই, এটা এমনিই হয়ে যাবে। এর থেকে জল বেরোচ্ছে বাঁধাকপির থেকে, আর নুন দেওয়া হয়েছে তার জন্য আলাদা করে আর জলের প্রয়োজন নেই। বাঁধাকপির ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে আরও 1 চামচ ময়দা অ্যাড করেছিলাম। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেবো। আমি এই যে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। মাঞ্চুরিয়ানের বলগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আমি অল্প অল্প করে দিয়েছি, নাহলে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। আর আমি এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে, প্রথমবারের মাঞ্চুরিয়ানগুলো আমার ভালো করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। মাঞ্চুরিয়ানের বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত মাঞ্চুরিয়ানের বলগুলোকে ভেজে নেব। আমার এখানে সমস্ত মাঞ্চুরিয়ানের বলগুলো ভাজা হয়ে গেছে। মাঞ্চুরিয়ান ভাজার তেলের মধ্যেই আমি এখানে ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজগুলো, যে আগে থেকে কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখানে যে আমি ক্যাপসিকামগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। ক্যাপসিকামটাকেও আমি ভালো করে ভেজে নেব লাল করে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুনের যে পেস্টটা ছিল বাদবাকিটা সেটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ঝালের জন্য 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কেন আদা রসুন আর পেস্টের সাথে কাঁচা লঙ্কাও ছিল। আমি তাও আবার এখানে ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনারা আপনাদের ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, আর 2 চামচ সোয়া সস। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে। আমি ওপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। মিক্সিং জার ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো মিক্সির, আর আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার মাঞ্চুরিয়ানগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। সমস্ত মাঞ্চুরিয়ানগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। মাঞ্চুরিয়ানগুলো দেওয়ার পরেও আমি হাতের মধ্যে একটি কসুরি মেথি ম্যাশ করে দিয়ে দেবো উপর থেকে।
এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। আমার একেবারে রেডি হয়ে গেছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। বাঁধাকপির মাঞ্চুরিয়ান একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। বাঁধাকপির মাঞ্চুরিয়ান আমার নামানো হয়ে গেছে। আজকে যদি আমাদের এই বাঁধাকপির মাঞ্চুরিয়ানের রেসিপিটা